আইডলকে মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে। প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা। ওনাকে দেখলে মনে হয় যে একটা নারী পারে না এমন কোনো কথা থাকতে পারে না। একটা নারীর পক্ষে সব কিছুই সম্ভব। এবং আজকে বাংলাদেশে যেখানে ওনার পরিবারের কেউ ছিলেন না, আমি এখন মনে করি 17 কোটি মানুষ তার পরিবারের অংশ, তার পরিবারের এক একটা মানুষ। তো আমার আইডল সে। আসলে তার সব কিছুই আমার ভালো লাগে, তার যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে। তো আমি তো আসলে খুব একটা ওনাকে কপি করতে পারি না, শুধু মাথায় কাপড়টা দিলাম কারণ উনি অত্যন্ত, আমি যতটুকু দেখেছি উনি অসম্ভব ধর্মপরায়ণ মানুষ এবং কোনো নামাজ কোনো কিছু বাদ দেন না। তাই আমার কাছে মনে হলো মাথায় কাপড় দিয়েটা তাকে সম্মান করা। থ্যাংক ইউ অপু। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউটেস পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এক আপু বারে বারে কমেন্ট করতেছেন, আপু আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, যে আপনি যে কোনো গান। তা এখন কি গান গাবো? আমি আসলে তো গান পারি না। আমি এমনিতেই মাঝে মধ্যে 2-1 লাইন গান গাই, যেটা আমার ভালো লাগে, মনে ধরে। তাহলে আপুর জন্য কি গান গাওয়া যায়? আমার ভালো দেখলে যাদের মনে আমাবস্যা, আসল কারণ এইটা তাদের মানসিক সমস্যা। যাই হোক, আমি গানটা তো ভালো পারি না। আপু আর এক সময় আপনাকে একটা আমি গানের ভিডিও দিব, আমার নিজের কণ্ঠের গানের ভিডিও দেবো ইনশাল্লাহ। ওইটার থেকে আপনি শুনে নেবেন, ঠিক আছে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, রিঙ্কু নিউডেসের সাথে আছেন। তো সবাই দেখতেছি ইদানিং আমাকে নিয়ে অনেক জনের, যে তুই কি ডরাইছিস নাকি, তুই কি এই করছো সেই কর, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষে মেসেজ দিয়ে ভরে ফেলছেন যে আমি ভয়ে ভিডিও করতেছি না। এখন কথা হইল, আমি কারোর গোয়া মাইরা খাই নেই, আমি রান বেচেও খাই নেই, আমি মনে করেন যে এমপি মন্ত্রী রানের উপরে বসিও নাই, তারপরে কাউকে তেলও মারি নাই কখনো। যে জননেত্রী শেখ হাসিনা আমার মা হয়, আমার মা তো একজনই, জননেত্রী শেখ হাসিনা কেন হবে? হ্যাঁ, জননেত্রী আমার মা রাশেদা সর্দার, জননেত্রী হলো আমার মা, আমাদের ঘরের নেতা হলো আমার মা। কেন আমি আর একজন মানে এত জঘন্য মানুষ, যে মানুষকে এইটা ওইটা কইরা অভাব নাই, মানুষকে ধ্বংস করে ছেড়ে দিছে, সে আমার মা হতে যাবে কেন? আমি মনে করি এরকম মানুষের সন্তান হওয়া পাপের ব্যাপার, পাপ হবে। লিপস্টিকটা দেখেন ভালো করে হয় নাই। আমি লিপস্টিকও দিতে পারি না, বুঝছেন? এই যে আপনারা বলেন না আপু আপনি কিভাবে সাজেন, আসলে কি আমি লিপস্টিকও দিতে পারি না। এই যে দেখেন একটু দিচ্ছি, দেখেন কি অবস্থা। হ্যাঁ, একদম ছেড়ে বেড়ে গেছে। যাই হোক, যেমনই হোক, আপনারা তো আমাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ যেমনই থাকে সুন্দর লাগে, তাই না? তো অপু বিশ্বাসের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা হলো অপু বিশ্বাস বলেছেন আমি মাথায় কাপড় দিচ্ছি। হ্যাঁ, তো আপনি মনে করেন যে গোয়া উদলা কইরা আমি মাথায় কাপড় দিলাম, ঢাইকা রাখলাম। হ্যাঁ, এরকম এখন আমাদের খালি হিন্দুদের কথা বলে লাভ নাই, আমাদের মুসলিমের অনেক কনটেন্ট ক্রিয়েটররা আছেন যারা বড় বড় ব্র্যান্ড প্রমোটার। হ্যাঁ, তাদের নাম নিতে গেলে আবার মনে করেন আমি মূর্খ, ইংলিশ টিংলিশ বলতে পারি না, তো সেই ক্ষেত্রে তাদের নাম নিতে হলে একটু ভালো করে নিতে হয়। ব্র্যান্ড প্রমোটার যারা আছেন তারা কি করছেন? তারা মনে করেন যে আমরা হাদিস অনুযায়ী মানি, আমরা কিন্তু মনে করেন যে রাত্রে নামাজ পড়ি, সকালে কিন্তু গোয়া উদলা করে দিই, এরকম কিন্তু কিছু মুসলমান আছেন আমাদের মধ্যে। এখন ধর্ম নিয়ে কথা বললে অনেক কিছু হয়, না হলে নাই। তো অপবিশ্বাস ওই ভিডিওর মধ্যে বলতেছিলেন যে এক হলো ওনার আইডল হলো ওনার মা। আচ্ছা ঠিক আছে, মা আইডল হইতেই পারে, যেরকম আমার আমার মা কিন্তু আমার আইডল না। কারণ আমি মিথ্যা কথা বলে ওই মানুষের সিম্পিতি পাওয়ার জন্য বলবো যে আমার আইডল আমার বাবা, আমার আইডল আমার মা, না, কখনই না। আমার আইডল আমার মাও না, আমার বাবাও না। আর বিশেষ করে আমি এমন একজন ব্যক্তি, আমি কাউকে ফলো করি না যে আমার অমুকের মতো হতে হবে, আমার তমুকের মতো হতে হবে, উনার মতো আমার কাপড় চুপড় পরতে হবে, এরকম একটা বিষয় থাকে না যে উনার মতোই চুল কাটবো, উনার মতো আমার মেকআপ হইতে হবে, উনার মতো জুতা পরতে হবে। মানে এগুলা আমি এমন একজন মানুষ যে আমি আগে জামাটা পরে আয়নাতে দেখি যে আমাকে কেমন লাগছে। আমাকে যদি শাবনুরের মতো লাগে, কারণ আমি তো শাবনুর না। আমি যদি মৌসুমের কথা চিন্তা করি, আমি তো মৌসুমী না, আমি অনন্যা। সো আমি কারোর মতো না, আমি শুধু আমার মতো। তো এই জন্য আমি কাউকে কখনো আইডল মানি না। আর আমার বিশেষ করে এমন কোনো নায়ক বলেন, নায়িকা বলেন, এমন কোনো মানুষ আমার পছন্দের তালিকায় নাই। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে, তাদেরকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি, তাদের অভিনয়, তাদের ব্যক্তিত্ব,
মানে এই হিসাবে তাদেরকে আমি ভালোবাসি, এই জন্য তো তাদের ভক্ত হইয়া আমি তাদেরকে তেল মারা শুরু করব, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু এগুলা কখনই করা পছন্দ করি না, আর কেউ করুক সেটাও আমি কখনো চাই না। তো তাকে আইডল জিজ্ঞেস করার পরে বলল, জননেত্রী শেখ হাসিনাকে দেখলে মনে হয় যে কি যে সে একজন মহিলা মানুষ, মানে তাকে দিয়ে সবকিছু সম্ভব। হ্যাঁ, তাকে দিয়ে সবকিছু সম্ভব না, কারণ সে একটা ক্ষমতায় থাইকা পদে একটা বৈশা যত ধরনের অকারেন্স বাংলাদেশে করেছেন। হ্যাঁ, যে মানে আমলা কামলা কিছু পদ পজিশন দিয়ে রাখছে না তাদের। তো অপবিশ্বাস তখন চিন্তা করলো যে যদি জননেত্রী শেখ হাসিনার নামে যদি বলি যে উনি আমার আইডল, উনি আমার মা, উনি এইটা সেইটা যদি বলি, যদি এমপি পদটা আমি পেয়ে যাই, তাইলে তো বাংলাদেশের যত মাইয়া আছে সব দিরে মাগির খাতায় নাম দেওয়া ছাইরা দিমু। টাকা নাই বেরি আমার কাছে আমি টাকার ব্যবস্থা কইরা দিমু, দেহ তোমার টাকা আমার, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম অপবিশ্বাসের কিন্তু চলছিল। তাই মনে করেন যেখানেই যাইতো আওয়ামী লীগ আমার মনে, আওয়ামী লীগ আমার প্রাণে। অনেকেই বলে সব ভিডিও দেখেন না, হ্যাঁ আমি বলে অপবিশ্বাসের নামে বাড়তি কথা বলে বেড়াই। তো আওয়ামী লীগের আমি একজন কর্মী, হ্যাঁ আমি চাই আওয়ামী লীগের কর্মী হয়ে থাকতে। হ্যাঁ, আমার আইডল জননেত্রী শেখ হাসিনা, মানে এরকম মানে উনি তো মানুষকে ব্যঙ্গায় যে উনি এই অমকে এইভাবে কথা বলে, তমকে এইভাবে, কিন্তু উনার যে সমস্যা উনি কিন্তু ওনার যে সমস্যা আছে উনি কিন্তু বুঝতে পারে না। তো এই যে ভিডিওটা যারা বলেন আমি সে চিন্তা করছিল আওয়ামী লীগ হবে, সে কখনোই আওয়ামী লীগ ছিল না, এটা ছিল না এটা না। আরে ভাই, যমুনা গ্রুপের মালিকের সাথে যে পুটকি মারা দিছে সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো টাকা আসছে করতে, একটা মানুষের নাই ছবি নাই, গান নাই, মিউজিক ভিডিও নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, সে কয়দিন পরে পরে কফি হাউস উদ্বোধন করে, পার্লার উদ্বোধন করে, এরপরে বিলাসবহুল জীবন যাপন করতেছে। টাকা আসে কোত্থেকে? পুটকি মারার টাকা ছাড়া কোত্থেকে আসে? আমরা তো ঘরে বই, আমরা তো বছর একটা কাপড় বানাইতে পারতেছি না, তার কোত্থেকে আসে? তো এই যে যারা মনে করেন অবুঝ নাদান, তাদেরকে বলি আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ, অপবিশ্বাস কি বলছে, উনি আওয়ামী লীগের মনে করেন কখনোই নেত্রী ছিল না, উনি বলে বেড়াচ্ছেন এখন। আর উনি কিন্তু এখন আগের মতো ভিডিও আপলোড করেন না, আপনারা এটা একটু ফলো করবেন। হ্যাঁ, এখন কিন্তু বুবলিকে নিয়ে কথাবার্তা বলা, সবাইকে নিয়ে মানে যত ধরনের অকারেন্স আছে সবকিছু কিন্তু উনি বন্ধ করে দিচ্ছেন। কারণ জানে এখন আর হাউন আঙ্কেল নাই, যে মনে করেন যে এক রাইতে থাইকা সবার বিরুদ্ধে হাউন আঙ্কেল মামলা দিয়ে দিবে। হাউন আঙ্কেল নাই, জীবনে কিছুই নাই। আর বড় বড় এমপি মন্ত্রীরা তো ভিতরে গরম ডিম দিচ্ছে, তা উনার ডিমটা কই দিবে? তাই এখন তোমার কারণ উনার ব্যবসা একদম লো হয়ে গেছে, ব্যবসা করে খাইতে পারতেছে না, এখন খুবই সমস্যা। আগের মতো দেখেন না, কোনো চ্যানেলে দেখেন ওনাকে এখন? আমি তো মনে হয় সপ্তাহে একদিন দেখি না। তো কয়দিন পরে যদি আমরা ভিডিও না বানাই, এই মাগিরা কোনো জায়গায় খুঁজেও পাইবেন না। ঠিক আছে, কোনো জায়গায় এদের আমাদেরকে বানা খানছেন খিউঠারা, আমাকে নিয়ে ভিউ কামায়, আমাকে নিয়ে এইটা করে সেটা করে। কয়দিন পরে দেখবেন কি এই মাগির অস্তিত্ব থাকবে না, যদি আমাদের মতো খানছেন খিউঠারা না থাকে। বুঝতে পারছেন ভাইয়ারা? আর এগুলা বেশিরভাগ হইলো কিছু নৈটটা বেড়া মানুষ আছে না, প্রবাসীতে তো থাকে। অপবিশ্বাসের রান দেখে দেখে অভ্যাস, কারণ ওইখানে তো মনে করেন টাকা দিয়া করতে হয়, মানে টাকা দিয়ে আকাম কুকাম করতে হয়। তাই মনে করেন ওনাদের খালি অপবিশ্বাসকে দেখলে মনে করেন বিনা টাকায় বড় বড় দুটা রান, তারপরে জিনিস পাশপাতি তো অর্ধেক দেখে ফেলে। হ্যাঁ, উনি তো মনে করেন দেখানোর মতো প্রস্তুত, মানে ওস্তাদ। বলবে আমি হাতা কাটা জামা পরি না, তা দুধ দেখায় দেয়। আরে কি করবো এখানে, এটাকে কি করা যাবে? যাই হোক, অনেক কথা বললাম, এগুলো বলে লাভ নেই, পুরানো কথা। আবার আপনারা বলে পুরোনো একই গীত কয়দিন গাছ তুই, এইটা সেইটা। হ্যাঁ, কিছু কিছু বলতেই নি। আসলে আমার এক গীতই প্রতিদিন গাইতে ভালো লাগে, আপনাদের না লাগতে পারে, কারণ আমি এমনই, কিচ্ছু করার নাই। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার